সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি সবাইকে যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আবার একটা দিন তিনি আমাদেরকে তার সান্নিধ্যে বসবার সুযোগ করে দিলেন। সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকে এই মঙ্গলবারে প্রভু আমাদের একটা নতুন ভাবে আবার একটা সুযোগ দিলেন যেন আমরা প্রভু যিশুর গৌরব করতে পারি। এবং আজকে যারা ফেসবুক লাইভে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখতে দেখতে 608 দিন, 608 ডেজ আমাদেরকে ঈশ্বর বহন করছেন। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 608 দিন ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি বহন করছেন, ব্যবহার করছেন এবং সুস্থ রেখেছেন। এটাই সব থেকে বড়। এবং জীবিত আছে প্রভু যিশুর নামে। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আজকের লেকচার, প্রথম লেকচার মানে ফার্স্ট লেকচার আপনারা শুনবেন লিভিং ব্রেড। ঈশ্বর হচ্ছেন জীবন্ত রুটি। আর আজকে যারা এই লিভিং ব্রেড, সত্যি ঈশ্বরের বাক্য বলছে সেই ব্রেড আমরা যখন খাবো আমরা কখনো ক্ষুধার্ত হব না। তাই আজকে প্রভু যিশুর সেই লিভিং ব্রেড সম্বন্ধে আমরা শুনবো যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। তাই সবাইকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন। যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, এই লিভিং ব্রেড সম্বন্ধে আমরা শুনবো। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার বাক্যের মধ্যে লেখা হয়, যারা আমাকে প্রেম করে আমিও তাদেরকে প্রেম করি। যারা সযত্নে আমার অন্বেষণ করে আমাকে পায়। এখানেই বলছে আমার কাছে রইয়াছে ঐশ্বর্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্মিকতা। তাহলে দেখুন আজকে প্রভু যিশুর কাছে, ঈশ্বরের কাছে কি আছেন? তিনি বলছেন যে যারা সযত্নে আমার অন্বেষণ করে তারা আমাকে পায়। আমার কাছে রইয়াছে ঐশ্বর্য, সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্মিকতা। বাইবেল বলছে কাঞ্চন এবং নির্মল সুবর্ণ অপেক্ষা আমার ফল উত্তম, উৎকৃষ্ট রৌপ্য হইতে আমার উপরস্থ উত্তম। তাই আজকে যারা আছেন আমরা প্রভুকে ধন্যবাদ করি। আপনারা যারা ফেসবুক লাইভে আছেন, আমরা চাই সবাই মিলে তার গৌরব, তার প্রশংসা, তার মহিমা কীর্তন করব। যারা প্রভুর সান্নিধ্যে আছেন, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে আবার একটা দিন সুযোগ করে দিয়েছেন আর তার মহিমা কীর্তন করা। যারা আছেন, যারা ফেসবুক লাইভ দেখছেন, আমি সবাইকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আসুন আমরা এই সময় গানের মাধ্যমে আমরা প্রভু যিশুকে মহিমান্বিত করব, প্রশংসিত করব যে ঈশ্বর তিনি আমাদের আবার একটা সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করা। তো যতজন আছি আমরা একসঙ্গে প্রভুকে গৌরব করব, প্রশংসা করব, যেন প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। যারা আমরা ফেসবুক লাইভ দেখছি, আমরা চাই যাতে প্রভুর ধন্যবাদ প্রশংসা করবার জন্য। আসুন আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে আমরা নিজেরা প্রভুকে সমর্পিত হব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ দাও, যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ দিই। আমরা সেই গানে আমরা গাইব যে প্রভু এসো পাপী হৃদয়, এসো প্রভু।
সত্যি আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে প্রভুর মহিমা কীর্তন করা। তাই সত্যি ঈশ্বরে আমরা গৌরব করছি, প্রশংসা করছি গানের মাধ্যমে। আমরা সেই গান গাই, রাজা হোকা রাজা, প্রভু হোকা প্রভু। আমরা সবাই মিলে মুখ খুলে প্রভুর গৌরব প্রশংসা করব। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছি, এই গান আমরা সবাই জানি, মুখ খুলে আমরা যিশুর নামের তার ধন্যবাদ করব। সকলে মুখ খুলে আমরা ঈশ্বরের গৌরব করব। राजा का राजा है, वो प्रभु का प्रभु है। राजा का राजा है, वो प्रभु का प्रभु है। प्रभु यीशु मसीह, प्रभु यीशु मसीह, प्रभु यीशु मसीह, प्रभु यीशु मसीह। राजा का राजा है, वो प्रभु का प्रभु है। राजा का राजा है, वो प्रभु का प्रभु है। Thank you, Lord. Thank you, Jesus. शत्रु को हरा दिया, संसार को जीत लिया। मृत्यु से पार होकर अनंत जीवन दिया। शत्रु को हरा दिया, संसार को जीत लिया। मृत्यु से पार होकर अनंत जीवन दिया। विधियों का बोले जो विरोध में मिटा डाला। विधियों का बोले जो विरोध में मिटा डाला। राजाओं का राजा है, वो प्रभुओं का प्रभु है। राजाओं का राजा है, वो प्रभुओं का प्रभु है। प्रभु यीशु मसीह, प्रभु यीशु मसीह, प्रभु यीशु मसीह, प्रभु यीशु मसीह। राजाओं का राजा है, वो प्रभु का प्रभु है। राजाओं का राजा है, वो प्रभु का प्रभु है। बुलाए चुने हुए विश्वासियों के नाम जयमाला ही है। वचन कहे बुलाए चुने हुए विश्वासियों के नाम जयमाला ही है। वचन कहे जब तक सांस रहे करे ना हम विश्राम। जब तक सांस रहे करे ना हम विश्राम। राजाओं का राजा है, वो प्रभुओं का प्रभु है। राजाओं का राजा है, वो प्रभुओं का प्रभु है। राजाओं का राजा है,
আমরা সবাই এই গানটা গাইলাম, সবাই মুখ খুলে গাইলাম যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনকে তার আত্মার চালনা দিয়েছেন। তাই ঈশ্বর আজকে আমাদের জীবনকে তিনি জানেন, ঈশ্বর আমাদের মন, হৃদয় সবকিছু জানেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব এই গানের মধ্য দিয়ে এবং প্রভুকে ধন্যবাদ দেবো যে ঈশ্বর কত মহিমাময়। আসুন আমরা সবাই প্রভুর গৌরব প্রশংসা করি। यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए जिया, बहुत ही अच्छा है। सब लोग बोलिए, यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए जिया, तो बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए जिया, बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए जिया, तो बहुत ही अच्छा है। यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है। मेरे पापों को तूने क्षमा किया है, तू बहुत अच्छा है। मेरे पापों को तूने क्षमा किया है, तू बहुत ही अच्छा है। मेरे पापों को तूने क्षमा किया है, तू बहुत ही अच्छा है। मेरे पापों को तूने क्षमा किया है, तू बहुत ही अच्छा है। यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए उठा, तू बहुत ही अच्छा है। यीशु मेरे लिए मरा, यीशु मेरे लिए उठा, तू बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए उठा, बहुत ही अच्छा है। यीशु मेरे लिए मरा, यीशु मेरे लिए उठा, तू बहुत ही अच्छा है।
यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही 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 अच्छा है। সত্যি আমরা যেই গানে গাইলাম বহুত আচ্ছা হ্যাঁ প্রভু, সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে নিজেরা, তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন। আজকে যখন আছি আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি এবং প্রভুকে বলি, সত্যি প্রভু তুমি আমার জন্য, আমার মৃত্যুর জন্য তুমি পুনরুত্থিত হয়েছ, তুমি আমাকে অনন্ত জীবন জন্য প্রভু তুমি আমার উঠিয়েছো প্রভু, আমার জীবনকে তুমি সুযোগ করে দিয়েছো আজকের এই সুন্দর দিনে। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। আপনি প্রভুকে বলুন, প্রভু তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মায় ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। আজকে প্রভু যতজন এসে প্রভু তুমি আমার জন্য, আমার পাপের জন্য তুমি কালভারি ক্রুশের রক্তে ক্ষতবিক্ষত হয়েছো, তুমি উঠিয়েছো, তুমি আমাকে অনন্ত জীবন দিয়েছো প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই। আজকে প্রভু যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে তাদের জীবনে কি কঠিন পরিস্থিতি আছে, কি অসুস্থতা আছে, কি দুশ্চিন্তা আছে, সবকিছু তুমি জানো। আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি পারো তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করতে। আমি ধন্যবাদ দিই প্রভু যারা তোমার কাছে নিজেকে সমর্পিত করেছে, বলেছে প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। ঈশ্বর ব্যবহার করতে চান। Jesus is living bread, প্রভু যিশু জীবন্ত রুটি। প্রভু যারা এই মুহূর্ত ক্ষুধার্ত আছে, যারা হাঙ্গার আছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বরের বাক্য বলুন, হ্যাঁ প্রভু আমি ক্ষুধার্ত আছি, তোমার সেই অনুগ্রহ চাই, তোমার দয়া চাই, তোমার পবিত্র আত্মায় ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, যতজন ঈশ্বরের বাক্য শুনছে রাইট নাও, প্রভু যিশুর নামে প্রত্যেকজনকে স্পর্শ করব। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রত্যেকজনকে। তুমি তাদের জীবনকে আজকে এই লিভিং ব্রেড প্রভু, তাদের জীবনকে নতুন অর্থ প্রভু তুমি বোঝাও প্রভু। তুমি এই মুহূর্তে তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ প্রভু যিশু হচ্ছেন জীবন্ত রুটি, তারা যেন গৌরব করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও। ইয়েস প্রভু, আমরা ধন্যবাদ দিই। ইউ আর দ্য লিভিং গড, ইউ আর দ্য লিভিং ওয়াটার, ইউ আর দ্য লিভিং ব্রেড। প্রভু আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি যত জন আছে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে প্রভু এই বাক্যের নিগুড় তত্ত্ব তাদের বোঝবার শক্তি দাও। যদি কারো কান বন্ধ থাকে, যদি কারো হৃদয় পাথর হয়ে থাকে, এই মুহূর্তে তুমি স্পর্শ করো প্রভু, তাদের জীবনের বাক্যকে শেলবিদ্ধ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন এবং আমেন, আমেন। আমরা যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই। আজকের যে সাবজেক্ট লিভিং ব্রেড, আমরা প্রত্যেকজন মানুষ জল ছাড়া, রুটি ছাড়া তারা বাঁচতে পারে না, তাই না? আমাদের মানুষের জীবনে বাঁচতে গেলে তিনটে জিনিস প্রয়োজন, রুটি, কাপড়া আর মাখন। এই তিনটে জিনিস আমাদের জীবনে কিন্তু প্রয়োজন, কেউ বলুক না বলুক, কিন্তু যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, आपका जीवन में जरूरत है रोटी, कपड़ा और मकान। सबका जीवन में ये जरूरत है रोटी, कपड़ा और मकान। इसके लिए बहुत आदमी लोग परेशानी, बहुत आदमी लोग काम कर रहे, बहुत आदमी लोग सुबह उठ के काम में चला जा रहे, क्योंकि उसके जीवन में तीन
चीज का जो घटी कमी है, वो 3 चीज का जरूरत के लिए प्रभु आदमी लोग इतना मेहनत कर रहे हैं। ये 3 चीज का जरूरत, रोटी, कपड़ा और मकान। परमेश्वर प्रभु यीशु आज इस दिन के इस लाइफ में जितने लोग प्रभु सामने में हैं, उसके जीवन में 3 चीज का जरूरत है, रोटी, कपड़ा और मकान। तो आज जितने लोग इस ऑनलाइन में देख रहे, ये रोटी, कपड़ा, मकान के लिए आदमी लोग कितना क्या ना क्या करते हैं। कोई आदमी झूठ बोलता है, कोई आदमी जिंदगी को झूठ में डाल देते हैं, कोई आदमी झूठ बात करता है, बात करके उसको पैसा कमाने के लिए कोशिश करते हैं, कोई आदमी झूठ गवाही दे के उस कमाना चाहता है, कोई आदमी को पैसा लेने के लिए और हड़प करने के लिए कोशिश कर रहे। एक ही चीज है, कैसे तरह हम जी सकते हैं। তো আজকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এই রুটি, কাপড় আর মাখার जरूरत है। इसके सिवा ये सबका जीवन में जरूरत है। আজকে যতজন আছেন, আজকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে সকাল থেকে উঠে, তাদের একটাই জীবনে চিন্তা, আমি কিভাবে এই রুটি খেতে পাবো, তারা পরিশ্রম করছে। তো आइए एक जिंदा लिविंग रोटी, एक सच्चाई आपको सामने में हम पेश करना चाहता है, वो आप देख के चौंक जाएंगे। परमेश्वर प्रभु यीशु बोल रहा है, आई एम द लिविंग ब्रेड। कौन बोला? आदमी लोग नहीं बोला, परमेश्वर प्रभु यीशु बोला। तो आज जितने लोग हैं, कोई आदमी दावी कर सकता है आई एम द लिविंग ब्रेड? कोई नहीं, सिर्फ परमेश्वर प्रभु यीशु, শুধুমাত্র একমাত্র প্রভু যিশুই বলছেন আই অ্যাম দ্য লিভিং ব্রেড। আর কিন্তু কেউ বলেনি, জগৎ সংসারে কোনো মানুষ বলেনি আই অ্যাম দ্য লিভিং ব্রেড, সির্ফ परमेश्वर প্রভু যিশু বলা। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। কেউ বলেনি, কেউ বলেনি। মানুষে অনেকজন এসছে, তারা বলেছে বিভিন্ন কর্ম করো, তুমি এই রাস্তায় পৌঁছাবে। অনেক মানুষ তারা বলেছে তুমি এরকম ভাবে করো, তুমি এই রাস্তায় পৌঁছাবে, কিন্তু কেউ নিজেকে দাবি করেনি। প্রভু যিশু বলছেন আই অ্যাম দ্য লিভিং ব্রেড, আমি হচ্ছি জীবন্ত রুটি। আজকে এই জীবন্ত রুটির সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব। যারা এই মুহূর্তে আপনি সেই জীবন্ত রুটির সম্বন্ধে কোনোদিন শোনেননি, এই জীবন্ত রুটি কে? কে নিজেকে বলছে আমি জীবন্ত রুটি? কার পরিচয় আজকে দিতে চাই? একজন আছেন যিনি পুনরুত্থিত, যিনি রেজারেকশন, তিনি হচ্ছেন প্রভু যিশু। তাই আজকে যারা আছেন, আমরা ধন্যবাদ দিই যে যিশু বলছেন আই অ্যাম লিভিং ব্রেড, আমি জীবন্ত রুটি। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই বাক্যের নিগুড় তত্ত্ব আজকে আপনারা জানতে পাবেন। আমরা যদি ঈশ্বরের বাক্য যদি দেখি, ঈশ্বরের বাক্য আমরা খুলবো, আর সেখানে ঈশ্বর কি বলছেন আমরা জানি। আমরা यूहन्ना 6 अध्याय और 35 पद में देखिए परमेश्वर का वचन क्या बोल रहे हैं। तो आइए इसी वक्त हम लोग सामने में आप लोग जॉन चैप्टर 6 वर्स 35 को खोलिए, আর যতজন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য খুলতে চান আপনি খুলুন যোহন 6 অধ্যায় 35 পদ। যোহন 6 অধ্যায় 35 পদে বলছে, যিশু তাদেরকে বলিলেন, কে? স্বয়ং যিশু বললেন, যিশু তাদেরকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। তাহলে দেখুন, ঈশ্বর নিজেকে দাবি করছেন, প্রভু যিশু আই অ্যাম দ্য লিভিং ব্রেড, আমি উত্তম জীবন রুটি। এবং ঈশ্বরের বাক্য বলছে যে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। তাহলে ইউ আর দ্য বিলিভ জিসাস, আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন। যদি ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনি কখনো ক্ষুধার্ত হইবেন না, কখনো তৃষ্ণার্ত হইবে না। হালেলুয়া। সেই জন্য সেই সমনীয় নারী এসছিল জল তুলতে, তাই না?
সে জল তুলতে এসেছিল কত দূর থেকে, মানুষের আড়ালে লুকিয়ে, কেননা সে একজন সমাজের মধ্যে একদম নিম্ন শ্রেণীর মানুষ, যাকে মানুষ ভালো চোখে দেখে না। সে জল নিতে এসেছিল যাতে মানুষ তাকে না দেখতে পায়, লুকিয়ে লুকিয়ে এসেছিল কুয়োর পাড়ে জল নিতে। কিন্তু যিনি জীবনের স্রষ্টা, যিনি জীবনের উৎস, যিনি জীবনের ব্রেড, তিনি জল চাইছেন কে? সেই সমনীয় নারীর কাছে, যেখানে মানুষ তাকে নিচু নজরে দেখত, যেখানে মানুষ তাকে হেট করত। সেই জীবন জলের যিনি স্রষ্টা, তিনি এসেছেন আপনার কাছে নেবে জলের জন্য। যখন সে প্রভু যিশুর কথা যখন শুনতে পারলো, তখন দেখুন তার কথার মধ্যেই সে তৃষ্ণার্ত ছিল। সেই সমরীয় নারী, তিনি ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন। কিন্তু যখন প্রভু যিশু তার সান্নিধ্যে এসে দাঁড়ালেন, তার সঙ্গে যখন কথা বললেন, তার প্রথমে তার তৃষ্ণা মিটে গেল, তার ক্ষুধা চলে গেল। যখনই আপনি প্রভু যিশুর সামনে বসে আপনি যখন প্রভু যিশুর কথা শুনবেন, আপনার জীবনের ক্ষুধা, আপনার জীবনের তৃষ্ণা চলে যাবে। সেই সমরীয় নারী, যিনি কলসি ফেলে রেখে তিনি দৌড় মেরেছেন, কেননা সে সেই উৎসর কাছে, সেই জীবন জলের স্রষ্টার কাছে তিনি কি পেয়েছেন? জল এবং খাদ্য পেয়েছেন, এবং সেই জন্য সে ফেলে রেখে দৌড়াতে পেরেছে। হালেলুয়া। আজকে আপনারা অনেকজন জানেন যে এই লিভিং ব্রেড, এই অনন্ত জীবনের যে জীবন রুটি, অদ্ভুত রুটি, আজকে আমরা বড়দিনে সবাই কেক খাই, সবাই আমরা কেককে পছন্দ করি। আর এই কেক আপনি যখন খাবেন, একটা সময় এই কেকের যে স্বাদ আপনার মুখ থেকে চলে যাবে। বড়দিনে 4-5টা জিনিস খুব ভালো লাগে মানুষকে খেতে, তাই না? প্রথম, বড়দিনের এই ঠান্ডা মৌসুমে কমলা লেবু, সেকেন্ড হচ্ছে কেক, থার্ড হচ্ছে মোয়া, 5 হচ্ছে নলিল গুড়, আর 6 হচ্ছে কি নবান্ন, তাই না? অনেক লোন গুড় টুর দিয়ে নতুন ফলের একটা সংমিশ্রণ করে নবান্ন। এই 5 বা 6 শ্রেণীর মানুষেরা খুব ফেভারিট খাবার তার জীবনে। আর আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখেছি যে কেক, কমলা লেবু, মোয়া, হ্যাঁ, আর আমরা বিশেষ করে আমরা দেখি সেখানে নবান্ন, অনেক ফলের মিশ্রণ দিয়ে, একটা দুধ দিয়ে, গুড় দিয়ে তৈরি করা হয় নবান্ন, আর সবাই সেটাকে খায়, পছন্দ করে, তাই না? আজকে এইটা আপনি খাবেন, খাবার পর আপনি 1বার 2বার 3বার 4বার খাবার পর এই স্বাদ কিন্তু আপনার মুখ থেকে চলে যাবে। আপনার এই যে খাবার যে লালসা, এটা আপনার মিটে যাবে। কিন্তু আজকে এমন একজন ব্যক্তি, তিনি তার রুটির সঙ্গে তুলনা করেছেন, সে হচ্ছে প্রভু যিশু। আপনি প্রভু যিশুর খাবার, প্রভু যিশুর সেই রুটি যতবার খাবেন, আপনার সেই পরিতৃপ্ত হবে না, যেন মনে হয় আমি আরো খাই, আরো খাই, আরো খাই। এই জীবনটা প্রভু যিশুর যে জল, লিভিং ওয়াটার, আপনি যত জল খাবেন আপনার তৃষ্ণা মেটাবেন, আপনি খেতেই থাকবেন, খেতেই থাকবেন, খেতেই থাকবেন। হালেলুয়া। এইটাই হচ্ছে জগতের খাবারের সঙ্গে আর ঈশ্বরের খাবার ডিস্টেন্স কিন্তু দূরত্ব। তাই প্রভু ধন্যবাদ করি আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন। ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই ঈশ্বরের বাক্য বলছে, সে ক্ষুধার্ত হইবে না এবং আমাতে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হইবে না। হালেলুয়া। তাহলে দেখুন, আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, যদি আপনি ক্ষুধার জন্য চিন্তা করছেন, ঈশ্বরের বাক্য বলছে আমি জীবন খাদ্য, যদি কেউ খায় সে ক্ষুধার্ত হইবে না, সেকেন্ড কি হবে না, তৃষ্ণার্ত হইবে না। তাহলে দেখুন, আজকে আমাদের কাছে প্রকাশ, আমরা এই 6 অধ্যায় 51 চলে যাই। আর ঈশ্বরের বাক্য কি বলছে, यूहन्ना 6 अध्याय 51 से देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। 51, तो आइए इसी वक्त हम लोग 51 को देखें, परमेश्वर का वचन क्या बोल रहे हैं।
51 আমি পড়ছি 51, সেখানে কি বলছে? আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। হালেলুয়া। ঈশ্বর স্বয়ং প্রভু যিশু দাবি করছেন যে জীবন খাদ্য স্বর্গের থেকে নেমে এসছে, যে রুটি স্বর্গের থেকে নেমে এসছে। এবং কি বলছে? আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায় তবে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব আমার মাংস ও জগতের জীবনের জন্য। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে অনন্তকাল জীবিত থাকবেন, তাই না? আমরা সবাই কিন্তু বাঁচতে চাই, অনন্তকাল আমরা কি পেতে চাই? জীবন পেতে চাই। তাই ঈশ্বরের বাক্য বলছে যে কেউ বিশ্বাস করে আমি সেই জীবন খাদ্য, সে অনন্তকাল জীবিত থাকিবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আপনার মৃত্যু নাই, আপনার মৃত্যু নাই। শুধু কি হবে? আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে, আমরা প্রবাসী, তাই না? আমরা এক একজন ভাড়াটে। কখন আমাদের ঘর ছেড়ে আমরা সেই যিশুর বাড়িতে আমাদের পৌঁছে যেতে হবে। জাস্ট অ্যাড্রেসটা চেঞ্জ হবে, আপনি চেঞ্জ হবেন না। ঈশ্বরের বাক্য বলছে সে অনন্তকাল জীবিত থাকবে। হালেলুয়া। আপনি কি সেই রুটির সন্ধান চান না? আজকে কি সেই রুটি আপনি খেতে চান না? কতজন খেতে চান? হ্যাঁ প্রভু যিশু, আমি সেই রুটি খেতে চাই যাতে আমি অনন্তকাল তোমার গৌরব করতে পারি। হালেলুয়া। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য আমার প্রভুর কাছে ধন্যবাদ। হ্যাঁ প্রভু, আমি সেই খাদ্য খেতে চাই যেন অনন্তকাল তোমার গৌরব, তোমার সান্নিধ্যে বসে তোমার মহিমা কীর্তন করতে পারি। আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু বলছেন 52-তে কি বলছে দেখুন। ইয়োহানা 6 অধ্যায় আমরা 51 পড়বো, আর সেখানে 52-তে বলছে, অতএব ইহুদীরা পরস্পর বাকযুদ্ধ করিতে লাগিলেন, এই ব্যক্তি কেমন করিয়া আমাদিওকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে। দেখুন সেখানে একটা প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন আছে। কার মধ্যে? এখানে বলছে ইহুদীরা তারা ভাবছে একজন মানুষ, তিনি আমাকে কিভাবে তার মাংসকে খেতে দেবে। তারা তার আত্মিক কথা বুঝতে পারেনি। আজকে অনেক মানুষ আছে, আপনি ফেসবুক লাইভ দেখছেন, কিন্তু আমরা এই বাক্যের নিগূঢ় তত্ত্ব অনেক মানুষ বুঝি না। বাক্যের যে নিগূঢ় তত্ত্ব অনেক মানুষ জানতে চাই না, তার জন্য আমাদের জীবনে কিন্তু এরকম পরিস্থিতি। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর হচ্ছেন সেই জীবন্ত খাদ্য। 53-তে বলছেন, যিশু তাহাদের কইলেন, সত্য সত্য আমি তোমাদের বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান না করো, তোমাদেরকে জীবন নাই। তাহলে কি বলছেন? সত্য সত্য আমি তোমাদের বলছি, মনুষ্যপুত্রের মাংস ভোজন এবং তার রক্ত পান না করো, তোমাদেরকে জীবন নাই। তাহলে দেখুন, ঈশ্বর তিনি রুটি এবং তার দেহ সেই মাংস স্বরূপ বলছে, যতক্ষণ না খাবে তোমাদের মধ্যে কি নেই? জীবন নাই। আজকে কতজন আছেন আপনি প্রভুর ভোজ থেকে, এই প্রভুর মেজ থেকে আপনি দূরে সরে আছেন? কতজন আছেন? যারা আছেন আজকে নিজেকে চিন্তা করুন। ঈশ্বর আপনার জীবনে তিনি কথা বলতে চান, ঈশ্বর আপনাকে বলতে চান। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত 54-এ বলছে দেখুন, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাকে শেষ দিনে উঠাইব। তাহলে দেখুন কি বলছে, যে আমার মাংস এবং আমার রক্ত ভোজন করে সে অনন্ত জীবন পাইয়াছে। ডু ইট। আপনি পেয়ে গেছেন অনন্ত জীবন, ইটারনাল লাইফ। এবং কি বলছে? আমি তাকে শেষ দিনে উঠাইব। প্রেজ গড। তাহলে দেখুন এই রুটি, লিভিং ব্রেডের কতটা ক্ষমতা, তাই না? লিভিং ব্রেড, তার কত ক্ষমতা।
ঈশ্বরের বাক্য বলছে কেউ যদি খায় সে কখনো মরবে না, সে অনন্ত জীবন অধিকারী হবে, অনন্ত জীবন পাবে। সে বলছে কি হবে? ঈশ্বরের বাক্য বলছে যে সে প্রভুর গৌরব বলছে শেষ দিনে ঈশ্বর তাকে উঠাইবে। আজকে এই লিভিং মাংসের সম্বন্ধে আমরা শুনলাম। আমরা যদি মতি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 4 পদে যাই, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। ম্যাথিউ চ্যাপ্টার 4 ভার্স 4। মতি তার 4 অধ্যায় এবং 4 পদে ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তাহলে দেখুন আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখনিত বাক্যতেই বাঁচিবে। এইবারে আপনাদের একটা প্রশ্ন করি, মানুষ কি খেয়ে লং লাইফ জীবন যাপন করতে পারে? কেউ যদি বলতে পারে, আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, মানুষ কি জিনিস খেয়ে লং লাইফ সে জীবন ধারণ করতে পারে? কি খেয়ে? কেউ যদি বলতে পারেন। আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনার কাছে একটা প্রশ্ন করলাম, মানুষ কি খেয়ে অনেক দিন জীবিত থাকতে পারে? সাধারণ প্রশ্ন, আপনারা যারা আছেন আপনি বলতে পারেন, বা আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। মানুষ কি খেয়ে লং লাইফ জীবন ধারণ করতে পারে? কেউ বলতে পারেন? আমাদের নাম্বারে ফোন করতে পারেন আপনি 9903111325 9433536699। মানুষ কি খেয়ে লং লাইফ বাঁচতে পারে? কেউ যদি বলতে চান আমাদের নাম্বারে ফোন করতে পারেন বা কমেন্ট করতে পারেন। সাধারণ প্রশ্ন আপনার কাছে তুলে ধরলাম, দেখি কতজনের আপনাদের বুদ্ধি, আপনাদের পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা করা নেওয়া হচ্ছে, মেমোরি টেস্ট যাকে বলা হয়, আপনাদের নেওয়া হচ্ছে। কেউ বলতে পারেন? আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। এই দুটো নম্বরে ফোনও করতে পারেন বা কমেন্টও করতে পারেন। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু, বলুন। হ্যাঁ, আমি রোজিন বলছি। হ্যাঁ, ঈশ্বরের জীবনটাই বাক্য, সে আমরা লন্ডনে থাকতে পারি। না সিস্টার, আপনার উত্তর হলো না সিস্টার, সরি, থ্যাংক ইউ। আর কে আছেন দেখি? আরেকজন করেছে 2253। The number you have dialed আর কেউ উত্তর দিতে চান দেখি? সিস্টার রোসলিন বললেন যে ঈশ্বরের বাক্য খেয়ে লং লাইফ বাঁচতে পারে। সেটা হচ্ছে আর্থিক বিষয়, সেটা আর্থিক বিষয় বলেছেন সিস্টার রোসলিন, কিন্তু আমি মেমোরি টেস্ট নিতে চাই। আর কেউ আছেন উত্তর দেবার? ফটাফট উত্তর দিন। আপনারা অনেকজন লিখেছেন ওয়াটার, জল। আর কেউ আছে? বুদ্ধি খাটার, শর্ট মেমোরি টেস্ট। আপনারা অনেকজন স্কুলে পড়ান, স্কুলের টিচার, সাধারণ কমন সেন্স। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক, ফটাফট উত্তর দিন। আপনারা অনেকজন আছেন, একটু বুদ্ধি খাটান, তাড়াতাড়ি, কুইক কুইক, ইমিডিয়েটলি, ফটাফট উত্তর দেবেন। কমেন্টে লিখুন আপনি, তাড়াতাড়ি। আপনাদের শর্ট মেমোরি টেস্ট নেওয়া হচ্ছে। যারা আছেন, আমাদের 3 জন উত্তর দিয়েছেন। আমাদের বরুণ বাবু দিয়েছেন ওয়াটার, রাজেন্দ্র হেলা লিখছেন ওয়াটার, আর সুমিতা মন্ডল হালদার লিখছেন জল। আর কিছু উত্তর আছে কি? কোথায় চুপ করে গেলেন কেন আপনারা? প্লিজ বলুন। কে বলতে পারেন?
সুমিতা দে লিখছে হোলি স্পিরিট। আর কিছু উত্তর? আপনারা অনেক কিন্তু ম্যাচিউর, অনেক দিন আপনারা কিন্তু ঈশ্বরের বাক্য শুনছেন। বলুন কমন সেন্স প্লিজ। আমাদের সুবল গায়েন লিখছেন অক্সিজেন। আমাদের প্রশান্ত মন্ডল লিখছেন মুড়ি। আর কেউ প্লিজ আপনারা বলুন, আমি অনেক উত্তর পাচ্ছি আস্তে আস্তে। আমাদের দিলীপ কুমার দাস লিখছেন হোলি স্পিরিট। আর কেউ? হ্যাঁ জয় যিশু, বলুন। এটা আমরা প্রত্যেকদিন পাচ্ছি অক্সিজেন। অক্সিজেন 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 নেওয়া হয়, খাওয়া হয় না। ঠিক আছে, মেমোরি খাটো, আমি বলবো না উত্তর তাড়াতাড়ি। আমাদের লেউনি চৌধুরী শুধু স্টেট দিয়ে কপি পেস্ট করেছে লিভিং ব্রেড। আমাদের সিস্টার লেউনি চৌধুরী কপি পেস্ট করে দিচ্ছে লিভিং ব্রেড। আজকে যেহেতু সাবজেক্ট লিভিং ব্রেড, কপি পেস্ট করে লিখে দিচ্ছে লিভিং ব্রেড। আর কিছু? আর কেউ অনেকজন আছেন, প্লিজ আপনাদের কাছে জানতে চাইছি। আপনারা অনেক 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 উত্তর দিচ্ছেন সবাই। राजेंद्र लिखছেন जीसस का वचन। कोई उत्तर है आपके पास? আপনারা এখনো মাথা খাটাতে পারছেন না? আপনারা এখনো দিমাগ খাটান? কোথায়? আপনাদের কাছে উত্তর চাই আমি। জয় যিশু, বলুন। চা খেয়ে? ও মাই গড, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সিস্টার পদ্মা ভৌমিক বলছে চা খেয়ে। ও মাই গড। আর উত্তর? কি হলো? আপনাদের উত্তর পাচ্ছি না। চিন্তা করুন কি হতে পারে, কি হতে পারে। আমাদের সুবল গায়েন লিখছে প্রেয়ার। আর কি তাড়াতাড়ি চিন্তা করুন, ভালো করে। আপনারা পারবেন, আপনাদের কাছে উত্তর চলে এসছে, খুব কাছাকাছি উত্তর এসে গেছে। বলুন তাড়াতাড়ি বলুন। কমেন্ট করুন, আপনি লিখুন আপনার উত্তর। খুব এগোচ্ছে, আপনারা কিন্তু চেষ্টা করছেন। আপনি ট্রাই করে যান, ট্রাই। আপনি চেষ্টা করুন, कोशिश करते जाइए, उत्तर आएगा आपको जीवन से। और कोई है? उत्तर है आपके पास? ও মাই গড। এর মধ্যে দিয়ে অনেক উত্তর। আমাদের সিস্টার রোজলিন লিখছেন ব্লেসিং। আর চিন্তা করুন 608 দিন কিন্তু আপনি লাইভ দেখছেন। ঈশ্বরের বাক্য বারবার করে বলছি, 608 দিন লাইভ দেখছেন, এখনো আর কেউ? আমাদের ব্রাদার বরুণ মন্ডল লিখছেন ইয়েস,
এতক্ষণের পর উত্তর পাওয়া গেছে, মানে যখনই ক্লু দিয়েছি আমাদের পাস্টার পরিতোষ মণ্ডল পেয়েছেন দুধ। ইয়েস, থ্যাংক ইউ পরিতোষ মণ্ডল, এক্সেলেন্ট অ্যান্সার ইজ দ্য মিল্ক। আমি এই অ্যান্সারটাই চাইছিলাম আপনার কাছ দিয়ে। আর ঈশ্বরের ধন্যবাদ দিই, দুধ খেয়ে একটা সাধারণ প্রশ্ন সবাই লিখে দিলেন, হোলি স্পিরিট, ব্লেসিং, জল, অক্সিজেন সবকিছু টেনে টুনে নিয়ে চলে এলেন। মিল্ক, ঈশ্বর, বাইবেল, ঈশ্বর বলছে তোমরা কতদিন দুধ খাবে, বাইবেল বলছে না মিল্ক। আর একটা মানুষ লং লাইফ বাঁচতে পারে কিচ্ছু খেতে পারে, তাকে প্রত্যেক দিন সে যদি দুধ খায় সে কিন্তু আর কোনো খাবার খেতে হয় না। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমাদের বিশেষ করে পাস্টার পরিতোষ মণ্ডলকে ধন্যবাদ দিই, অনেক চেষ্টার করার পর আলটিমেট উত্তর পাওয়া গেছেন দুধ। অনেকজন হাত কামড়াচ্ছেন, ইয়েস আমার উত্তর ছিল, আমি কেন দিলাম না। আপনারা মনটা এরকম ছটপট করছে না, ইয়েস আমি জানতাম দুধ। কেননা যখন কোনো মানুষ উত্তর দিয়ে না আমাদের মনটা এরকমই হয়, যারে আমার মনে জানা ছিল, আমার ওই ছিল। ঈশ্বরকে ধন্যবাদ দিই, মিল্ক, দুধ, দুধকে মানুষ লং লাইফ বাঁচতে পারে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করেন, ডাক্তার বলেন আর কিচ্ছু খাওয়াবেন না, শুধু বেস্ট মিল্ক করাতে থাকুন, বলে না? সে বাচ্চা তো না সবজি খায়, না ডাল খায়, না ভাত খায়, না জল খায়, শুধু বেস্ট মিল্ক, 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 মিল্ক। সে দুধকে লং লাইফ বাঁচতে পারে। একটা সাধারণ মানুষ, এটা যারা আছেন ঈশ্বরের বাক্য শুনলেন, আপনি মনে হচ্ছে নিশ্চয়ই হাত কামড়াচ্ছেন, ইস এই উত্তরটা তো আমি জানতাম। এখন আপনি চিন্তা করছেন, না এটা জানতাম, ইস আমি ঠিক মনে পড়ছিল। অনেক মানুষ এখন কিন্তু এইভাবে আফসোস করছেন, তাই না? হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে আছেন, মিল্ক, দুধ। আর এই জন্য প্রভু আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন। ঈশ্বর, বাইবেল সেই জন্য তুলনা করেছে তোমরা কতদিন দুধ খাবে, তাই না? আর সত্যি আপনাদের রিয়েলি এবারে দুধই খাওয়াতে হবে আপনাদের। এখনো কিন্তু হাড্ডি এবং মাংস খাওয়ার মতন এখন উপযুক্ত হননি, তাই না? তো আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে যারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে মিল্ক, দুধ সব থেকে মধ্যে এমন একটা প্রোটিন আছে, তার সবকিছু কভারেজ করে একটা মানব শরীরের মধ্যে। দুধ মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্ত সবকিছু পরিপাটি করে, তার সবকিছু যা কিছু প্রয়োজন একটা মানুষের হিউম্যান বডির মধ্যে যা কিছু প্রয়োজন দুধ কিন্তু সব কমপ্লিট করে। এটা হচ্ছে জাগতিক বিষয় দুধ। কিন্তু আত্মিক বিষয় আমাদের জীবনে হচ্ছেন সেই ঈশ্বরের বাক্য, যারা আপনারা অনেকজন উত্তর দিয়েছিলেন। এটা হচ্ছে স্পিরিচুয়াল ব্যাপার। আমি যেটাকে দুধ বললাম, এটা হচ্ছে জগতে চিন্তা বলে। স্পিরিচুয়ালে অনেক কিছু উদাহরণ দিতে পারেন, প্রেয়ার হতে পারে, বাক্য হতে পারে, যেগুলো আপনারা বলছিলেন, ওটা হচ্ছে স্পিরিচুয়াল। কিন্তু যদি আপনি শারীরিক যদি দেখেন তাহলে হচ্ছে দুধ। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, যে মতি তার আমরা দেখলাম যে 4 অধ্যায় 4 পদের লেখা আছে যে, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে প্রত্যেক বাক্য নির্গত তাহাতেই বাঁচিবে। মানে এইটা ঈশ্বর প্রভু যিশু তিনি আত্মিক কথা বলেছেন। বাইবেলের মধ্যে কোনো জায়গায় ঈশ্বর জগতের কথা বলেনি, তিনি বারেবার করে আত্মিক বিষয়ের কথা বলেছেন। জগতের কথা তিনি বলছেন, জগতের কথা চিন্তা করো না তুমি, আমি যেগুলো বলছি সেগুলো আধ্যাত্মিক কথা। এখানে অনেক মানুষ এইখানে এই কথাটা বুঝতে পারিনি। এইখানে বলছে তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। অনেক মানুষ কিন্তু তার কথা, তার যে গুরুত্ব অনেক মানুষ বুঝতে পারে না, কেননা তিনি খুব
সেই আধ্যাত্মিক কথা মানুষের কাছে এমন ভাবে বলে, মানুষ তখন চিন্তা করে, আরে বাবা কি বললো যিশু, বুঝতে পারলো অনেক মানুষ। আজকালকার বর্তমানে অনেক মানুষ আমরা বুঝতে পারি না প্রভু যিশুর যে আত্মিক কথা, অনেক মানুষ বুঝতে পারে না। যখনই মানুষ বুঝতে পারে না, তখনই কি বলে, ও দুধ, ও বাক্য ঠিক নেই, ওর বাক্য মানে কোনো জোর নেই, ওই করে না। যখন মানুষ বুঝতে পারে না, যখন আপনি বাক্যের নিগূঢ় তত্ত্বের মধ্যে ঢুকবেন, দেখবেন সত্যি আপনি যখন বাক্য পড়বেন, অনেক মানুষ আছে, ধরুন আপনার খুব যন্ত্রণা হচ্ছে, সে দাঁতের হোক, সে পেটের হোক, সে শারীরিক ভাবে কোনো যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা, আপনি ছটপট করছেন সেই যন্ত্রণা, কিন্তু আপনি যখন ওই যন্ত্রণার মধ্যেও আপনি যদি বাক্য খুলে কন্টিনিউ পড়তে থাকেন, সেই বাক্য আপনার শরীরের যন্ত্রণাকে অ্যানেস্থেসির কাজ করবে। একটা সময় আপনি কিন্তু মনে পড়বে না যে আপনার যন্ত্রণা ছিল, তাই না? বাক্য মানে আধ্যাত্মিক ভাবে আপনার জীবন, যখন আপনি সমস্ত ধ্যান জ্ঞান আপনি যখন বাক্যের মধ্যে ঢুকে যান, যখন বাক্য বাইবেল পড়েন, তখন কিন্তু যে আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছিল, পেটের যন্ত্রণা হচ্ছিল, কানের যন্ত্রণা হচ্ছিল, কোমরের যন্ত্রণা হচ্ছিল, আপনি কিন্তু ভুলে যান। যখনই আপনি বাক্যকে ছেড়ে দেন, যখনই বাক্যকে আড়ালে রাখেন, তখনই কিন্তু আবার ব্যথাটা ফিরে চলে আসে। কেন? আপনি আপনার ধ্যান জ্ঞান চিন্তা ওই বাক্যের মধ্যে রেখে দেন। একটা ঘটনা বলি আপনার কাছে, মানুষের জীবনে চিন্তা, অনেক মানুষ চিন্তাতে তার মৃত্যু হয়, জানেন তো? আপনি কি জানেন অনেক মানুষ চিন্তাতে মৃত্যু হয়? এক জায়গাতে, এক প্রিজনে একজন, তিনি কুখ্যাত একজন ডাকাত প্রিজনের মধ্যে ছিল। সে এত কুখ্যাত ডাকাত ছিল, আর সে তার এত অপরাধ ছিল, আলটিমেট সে ডাকাতি করতে করতে এমন মানুষকে হত্যা মৃত্যু দিতে 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 এমন জায়গা পড়েছে, তার যখন তাকে জেলখানায় তাকে ঢোকানো হলো, সেই লোককে তার মৃত্যুদণ্ড ঘোষণা করলো, কেননা সে সব থেকে জঘন্য অপরাধ করেছে। বুঝলেন? সে তাকে যখন তার বিচার আসনে দাঁড় করানো হলো, তাকে বলল যে আপনার মৃত্যুদণ্ড আপনাকে দেওয়া হলো, ফাঁসির হুকুম দেওয়া হলো, আপনার ফাঁসি হবে এই তারিখে, কিন্তু আমরা আপনাকে ফাঁসি দেব না, আপনার অপশন আছে। একটা মানুষকে ফাঁসি দিতে গেলে তার মৃত্যু যদি হয়, তার যখন তাদেরকে দড়িতে হ্যাঙ্গিং করা হয়, আর তার স্পাইনাল কর্ড যতক্ষণ না ভাঙছে তার মৃত্যু আসে না, মানে খুব যন্ত্রণাদায়ক যাদেরকে হ্যাঙ্গিং করে ফাঁসি দেওয়া হয়। আর তাকে এই কথা, সেই যে যিনি ফাঁসির যে জল্লাদ যাকে বলা হয়, তাকে এই কথা বলা হলো যে আপনাকে আমরা চিন্তা ভাবনা করেছি যে আপনাকে আর আমরা যদি ফাঁসি যদি দেওয়া হয়, তাহলে দেখুন আপনার স্পাইনাল কর্ডের যখন ওটা ভাঙবে, তখনই কিন্তু আপনার মৃত্যু হবে। এই মৃত্যুটা ঘটতে ঘটতে আপনার আধ ঘন্টা থেকে 20 মিনিট সময় লাগবে আপনার মৃত্যু হতে। সেই ফাঁসির যে হুকুম তাকে বলে দিল, কিন্তু সহজ উপায় আছে। যদি আপনার কোবরা বা কালনাগ বা কোবরার যদি আপনাকে ছোবল দেওয়া হয়, তাহলে 1 সেকেন্ডে মৃত্যু। আপনি কোন মৃত্যুটা নেবেন আপনি বলুন। সেই যিনি জঘন্য অপরাধে তার যে ফাঁসির হুকুম, সে চিন্তা করলো যে 20 মিনিট যদি আমাকে ফাঁসি দেওয়া হয়, 20 মিনিট আমার লাগবে যন্ত্রণা কষ্ট সহ্য করতে, কিন্তু যদি আমি কোবরার এক ছোবড়া খাই, এক ছোবল খাই, তাহলে আমার 1 মিনিটে মৃত্যু। সে বেছে নিল যে আমি কোবরার এই ছোবলেইতে আমি মৃত্যুবরণ করব। আলটিমেট সেই তার যিনি কয়েদি, তার কথাটাই গ্রান্টেড হলো এবং তাকে নিয়ে যাওয়া হলো সেখানে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেখানে চেয়ারের মধ্যে তাকে রাখা হলো এবং দূরে তাকে দেখানো হলো যে একজন লোকের হাতে বড় একটা কোবরা সাপ নিয়ে তার কাছে এগিয়ে আসছে। সেই কয়েদিকে
দেখানো হলো যে আপনাকে এই কোবরার ছোবল দিয়ে, আপনি যেহেতু বলেছেন কোবরার ছোবল দিয়ে আপনার মৃত্যু, এই মৃত্যুটা দেওয়া হবে। তো আলটিমেট দূর থেকে তাকে দেখিয়ে দেওয়া হলো, দেখুন ওই লোক আসছে, আপনাকে আপনার পায়ের কাছে ছাপটা ছাড়বে আর সে ছোবল মারবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। যখন এই কথা বলা হলো, দূর থেকে সেই কয়েদি সেই লোকটাকে দেখতে পেলেন, দেখার পর তার গলার মধ্যে কালো কাপড়টাকে লাগিয়ে দেয়। যখন আপনারা দেখেছেন বিভিন্ন ফিল্মে দেখেছেন যে একটা যখন মৃত্যুবরণ করা হয়, তাকে কালো কাপড়টা মুখে চাপা দিয়ে দেওয়া। মুখে কাপড় চাপা দেওয়ার পর যার হাতে কোবরা সাপটা ছিল সেই লোকটাকে, যিনি জেল রক্ষক, সরিয়ে দেন। দেবার পর আমাদের যে ইনজেকশন নিই একটা নিডলস ছুঁচ তার কাছে নিয়ে এলো এগিয়ে, এবং আনার পর সে যে কোবরার হাতে যে সাপ ছিল তাকে সরিয়ে দিয়ে সে যিনি জেল রক্ষক সেই লোকটাকে সেই ছুঁচের একটা পায়ের মধ্যে ছুঁচ দিয়ে ফুটিয়ে দিল। আর যখন সে পায়ের মধ্যে ছুঁচ দিয়ে ফুটিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। আচ্ছা, এবার আপনাদের কাছে আবার প্রশ্ন, একটা ছুঁচ ঢুকিয়ে দিলে মানুষের মৃত্যু হয়? পরের গল্পটা আমরা যাব, নিশ্চয় আমি এই গল্পটা শেষ করব। আপনি বলুন তো, একটা ছুঁচ মানুষের মধ্যে ঢুকিয়ে দিলে কেন মানুষের মৃত্যু হয়? একটা নিডলস, যেটা হচ্ছে ইনজেকশনের ছুঁচ, তার পায়ের মধ্যে ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। আচ্ছা, আপনার কাছে এবার প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন, আচ্ছা বলুন তো, একটা ছুঁচ দিয়ে কি মানুষের মৃত্যু হয়? কেউ যদি বলতে চান, আবার প্রশ্ন আপনাদের কাছে, আমাদের নাম্বারে চলে আসুন 9903111325 9433536699। একটা ছুঁচ দিয়ে মানুষের কি মৃত্যু হয়? প্রশ্ন আপনাকে, যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি কমেন্ট করতে পারেন, না ডাইরেক্ট আমাদের কাছে এসে বলতে পারেন, একটা ছুঁচ ফোটালে মানুষের মৃত্যু হয়? কোন উত্তর আছে আপনার কাছে? আপনি আপনাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। আবার আপনাদের কাছে বুদ্ধির পরীক্ষা নেওয়া হচ্ছে, আপনাদের মেমোরি টেস্ট নেওয়া হচ্ছে। এবার আপনি বলুন, যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের মেমোরি টেস্ট নেওয়া হচ্ছে। এবার আপনি বলুন যে একটা মানুষের পায়ে ছুঁচ ফোটালে মৃত্যু হয়, কিন্তু আলটিমেট লোকটা মারা গেছে। কেউ যদি বলতে চান অবশ্যই আসতে পারেন, অনলাইনেও বলতে পারেন বা কমেন্ট করতে পারেন। আপনার শুনতে চাই আপনার কাছে উত্তর। আপনার কাছে উত্তর আবার শুনতে চাই। প্রথম অনেকজন অনেক কথা বলেছিল। আমার প্রশ্ন, একটা ছুঁচে কি মানুষের মৃত্যু হয়? আপনি এবার বলবেন, আপনার কাছে সুযোগ 9903111325 9433536699। আপনি বলবেন, কিন্তু ছুঁচ ফোটানোর ফলে ওই কয়েদির মৃত্যু হয়েছিল, কিন্তু বরুণ বাবু বলছেন না। এবার আপনারা তাড়াতাড়ি উত্তর দিন। আপনি আবার চিন্তা করুন, আবার মেমোরি আপনাদের নেওয়া হচ্ছে, যাতে আপনি আরো কি হয়, আরো আপনি একদম অ্যাট্রাকটিভ হন। তাহলে যারা আছেন এই মুহূর্তে, আপনাদের সেই মেমোরি আবার পরীক্ষা করা হচ্ছে। এবার আপনি বুঝে শুনতে ভালো করে উত্তর দেবেন কিন্তু। আর যদি আসতে চান, অনলাইনে এসে বলতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। এখানে পাস ফেলের ব্যাপার নেই, এটাকে আপনাকে আরো কি করা হচ্ছে, বিল্ড আপ করা হচ্ছে। কেউ যদি আসেন বলতে চান, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। আপনি চলে আসুন, বেরোবে উত্তর আপনাদের কাছেই আছে, কিন্তু আপনি একটু বুদ্ধি খাটান। আপনারা যদি ভালো করে বুদ্ধি খাটান, ডিপলি
আমাদের দিলীপ কুমার দাস লিখছেন না। ভালো করে বুদ্ধি খাটান, আপনাদের চাইছি। যারা না লিখছেন আর তাদেরকে যদি অনলাইনে এসে প্রশ্ন করি, কেন আপনি না লিখলেন, কেন, আপনার উত্তর কি আছে, আপনি কি এসে বলতে পারেন? যারা হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, বলো। আপনি কি বলছো? ছুঁচের মধ্যে বিষ দেওয়া ছিল বলে মরে গেছে? না 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 না। থ্যাংক ইউ পদ্মার, থ্যাংক ইউ কোশিশ করার জন্য, ধন্যবাদ দি। হ্যাঁ, চেষ্টা করছো তোমরা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের শিকা সরকার লিখছেন, সাধারণত হয় না কিন্তু অতিরিক্ত ভয় হয়ে যায়। হ্যাঁ, এবার আস্তে আস্তে উত্তর বেরোচ্ছে কিন্তু আপনাদের কাছ দিয়ে। থ্যাংক ইউ শিকা, উত্তর বেরোচ্ছে, আপনারা উত্তর দিতে পারেন। আর কেউ যদি আছেন অনলাইনে, হ্যাঁ, থ্যাংক ইউ সিস্টার শিকা। বেরোচ্ছে আস্তে আস্তে, আপনাদের ঝাঁপি দিয়ে কিন্তু বেরোচ্ছে উত্তর, আপনারাই উত্তর দেবেন। আজকে যারা ফেসবুক লাইভ আছেন, প্লিজ আপনি বলুন, যারা আছেন, আমি চাই উত্তর আপনাদের কাছে। 9903111325 9433536699। আরে ভুল যদি হয় তো তাহলে সঠিক হবে না, ভুল হতে হতে তো ঠিক হবে একদিন। আমিও তো একদিন ভুল করেছিলাম। আর আমাদের বরুণ বাবু বলছেন নেভার্স, কখনো নয়, মৃত্যু হয় না। আর যারা নেভার্স লিখছেন বা না লিখছেন, হ্যাঁ, জয় যিশু, বলুন। আতঙ্ক ভয়তে মারা যাচ্ছে, আতঙ্ক ভয়তে মারা যাচ্ছে। কারণ ও তো জানি আমি মরবো, একটা মানে কিছুতে একটা মানে আমার কুকুরের সাথে কামড়ালে মরবো, হ্যাঁ, ও ভয় থেকে মারা গেছে, ভয়ের থেকে মারা গেছে। আপনি কে বলছেন সিস্টার? কমলা বলতে বলতে। থ্যাংক ইউ, যে এই চেষ্টা করেছেন, এইটাই চাই। থ্যাংক ইউ কমলা, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা আরেকজনকে নিয়ে যাই, আরেকজন ফোন করেছেন, আমি ধরে নিই। 2993 আপনাকে ডায়াল করা হচ্ছে, 2993। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, প্রথমত আমি বলি যে ছুটে কারোর মৃত্যু হয় না। ওকে। হ্যাঁ, কিন্তু সেই কয়েদিটাকে তার আগেই তাকে প্রশ্ন করেছিল যে দুটো মৃত্যুর কথা বলেছিল। হ্যাঁ। একটা যে এইরকম ফাঁসি মৃত্যু হলে তোমার 20 মিনিট লাগবে মৃত্যুবরণ করতে। হ্যাঁ। আর একটা বলেছিল যে কোবরা সাপে কামড়ালে কিন্তু এক মুহূর্তে তুমি মৃত্যুবরণ করবে, কোন মৃত্যুটা তুমি চাও। তার মাথায় কিন্তু এটা তার দিয়ে দিয়েছিল। ওকে। সেই দিয়ে দিয়েছিল। তারপরে বলছি যখন বলে কি না আমি ওই কোবরার মৃত্যুতেই আমি ওইটাই চাই, তার মাথায় কিন্তু সেটা ঢুকে গেছিল, সেই মৃত্যুর ভয়টা বা কোবরার মৃত্যুটা সেটা তার মাথায় ঢুকে গেছিল। তারপরে যখন মৃত্যুর কাছে যখন তাকে কালো কাপড় পরিয়ে যেটা প্রস্তুতি তাকে করতে গেছিল, তারপরে যখন সেই কালো কাপড়ের পর তাকে কি করলো, কোবরাটাকে সরিয়ে দিয়ে ছুঁচে যখন তার পায়ে ফোটালো, কিন্তু তার মৃত্যুটার কথা কিন্তু তার সেই ভয় বা তার সেই চিন্তা কিন্তু মাথায় ছিল, কিন্তু তার সে জানে যে আমাকে তাহলে কোবরাই কামড়েছে, আমাকে ছুঁচে ফুটায়নি, আমাকে কোবরা, সেই মৃত্যুর ভয়ে তার মৃত্যুটা হয়েছে। ওকে, থ্যাংক ইউ, অনেকটা চলে গেছো কাছাকাছি। থ্যাংক ইউ সিস্টার অনিতা বলছো, তাই তো? ওকে, থ্যাংক ইউ, অনেকটা থ্যাংক ইউ যে এতক্ষণ তুমি যে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। তার মানসিক সেই চিন্তা কিন্তু তার মধ্যে ছিল, সেই মৃত্যু ভয়টা। ইয়েস, থ্যাংক ইউ। আমি সিস্টার অনিতা মন্ডলকে ধন্যবাদ দিই যে তিনি ডিপলি আজকে আপনাদের বাক্যটাকে ঠিক ডিপলি এইভাবেই শেখাতে চাইছি আমি, যাতে আপনি একদম ডিপলি বাক্যের মধ্যে ডুবে যান। আর থ্যাংক ইউ। আর সিস্টার অনিতা মন্ডল যখন বলল যে তার মেন্টালি প্রিপারেশন নিয়েছে যে সে ছাপই তাকে ছোবল মেরেছে, আলটিমেট সেই কয়েদিকে যখন প্রশ্রমে যখন পাঠানো হলো, তার যখন বডিকে চেরাই করা হলো, অলরেডি দেখলো তার বডির মধ্যে বিষক্রিয়া তৈরি হয়েছে। আমাদের জীবনে একটা হিউম্যান সাইকোলজি, মানে হিউম্যান চিন্তা ভাবনা, আপনি যেটাকে চিন্তা করেন
সেই সাইকোলজি আমাদের শরীরের যে বডির যে অ্যান্টি রিয়াকশন সেগুলো কিন্তু হতে আরম্ভ করে। যেরকম একটা উদাহরণ দিই আপনাকে, আপনি যখন কোনো দোকানে গেছেন যেখানে ফুচকা বা আলু কাবড়ি মাখা হচ্ছে, আপনি কিন্তু আপনার চোখ কি করছে, সেই আলু কাবড়ির দিকে দেখছে, তার হাতের দিকে দেখছে। সঙ্গে সঙ্গে যখন আপনার চোখ যখন সেই আলু কাবড়ি মাখা বা আলুকে মাখছে বিভিন্ন রকম তেঁতুল দিয়ে, বিভিন্ন রকম মশলা দিয়ে, তখন আপনার যে গ্রন্থি আছে জিভের দু সাইড দিয়ে লালা সেই সিক্রেশন হচ্ছে, লালাটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে জিভে। এক এক সময় কি হয়, ওই টকটাকে দেখে আপনার কি হয়, রিয়াকশন তৈরি হয়। আর আপনার রিয়াকশন যখন তৈরি হয় তখন মধ্যে দিয়ে কি হয়, জিভের মধ্যে একটা জলে পরিপূর্ণ হয়ে যায় না? আলটিমেট কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি দেখছেন এবং সেই টকটা আপনার শরীরকে, হিউম্যান বডিকে একটা কি করছে, সিক্রিয়েশন যাকে বলা হয়, একটা গ্রন্থি, আর সেই গ্রন্থিটাকে কি করছে, তৈরি করছে। এবং সঙ্গে সঙ্গে আপনার জিভটা, আপনি এক এক সময় মুখটাকে চিপে নেন বা একটুখানি আবার ঠোঁটটাকে গিলে নেন, কেননা আপনার ওই টকটাকে দেখে আপনার কি হচ্ছে, একটা মনের মধ্যে একটা সেই জিভের মধ্যে জল একটা চলে আসে, তাই না? সেম জিনিস, কোনো মানুষ কাঁদছে, কোনো মানুষ চোখের জলে ফেলছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হিউম্যান বডিতে একটা রিয়াকশন তৈরি হচ্ছে। সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে রিয়াকশন যখন তৈরি হয় তখন কি হচ্ছে, সেও কাঁদতে আরম্ভ করলো, কেননা তার বডি, তার যে রিয়াকশন, তার ভাইব্রেট যাকে বলা হয়, আর তার বডিতে নিয়ে রিয়াকশন তৈরি হচ্ছে। ঠিক এইভাবে ঈশ্বর প্রভু যিশু তিনি এইভাবে মানুষকে বোঝাতে চেয়েছিলেন। যখন এখানে বাইবেল বলছে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্যতে বাঁচবে, তার গভীর যে কথা তত্ত্ব, এই জন্য আপনাদের এত কিছু উদাহরণ দিতে হলো। ঈশ্বরের বাক্যকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি গভীরত্ব, অনেক গভীরে কথা বলছে। কেননা আপনি যত বেশি, তার জন্য ঈশ্বর কোন প্রভু যিশু বলেন আপনি রুটি খাবেন না, ভাত খাবেন না, কিছু খাবেন না, আপনি শুধু ঈশ্বরে বা বাইবেল পড়ে যান। প্রভু যিশু বলছে না। প্রভু যিশু তার নিগুড় তত্ত্ব, আত্মিক নিগুড় তত্ত্ব বলতে চাইছে। তখনকার সময় এত মানুষ, এত নিগুড় তত্ত্ব তাদের ঘটের মধ্যে ঢুকতো না। যেরকম আজকে একটা উদাহরণ দিলাম যে তার মানুষের চিন্তা ভাবনা ছিল যে আমাকে সাপে কামড়েছে, তার মেন্টালিটি সেই তৈরি হয়েছে। ঠিক বাক্যকে যদি আপনি এইভাবে মন্থন করেন, বাক্যকে এইভাবে যদি আপনি নিগুড় তত্ত্ব যদি খোঁজবার চেষ্টা করেন, বাক্যের মধ্যে অনেক গভীরতা পাবেন, তাই না? আমরা বিভিন্ন নোবেল পড়ি, বিভিন্ন মনীষীদের নোবেল পড়ি, একদিন, দুদিন, 3 দিন নোবেল পড়ার পর আমাদের সেই আকর্ষণটা চলে যায়। আমরা ছোটবেলা বিক্রম বেতাল বই পড়েছি, চাঁদ মামার বই পড়েছি, বিভিন্ন রকম ভাবে গল্পের বই পড়েছিলাম, শার্লক হোমসের বই পড়েছি, শেক্সপিয়ারের বই পড়েছি। আর যখন এই বইটার একটা যখন পড়ি, একটা সময় হয় আমাদের সেখান থেকে এই উচ্ছ্বাসটা চলে যায়। কিন্তু বাইবেল এমন একটা গ্রন্থ, আপনি যত পড়বেন তত তার নিগুড় তথ্য আপনি পাবেন। আপনি যত ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করবেন, নতুন নতুন সাবজেক্ট আপনি শুনবেন। আজকে যারা এই মুহূর্তে, আপনি 50 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, যে খ্রিস্টান হোক, লিভিং ব্রেড আপনি অনেকবার শুনেছেন, কিন্তু আজকে লিভিং ব্রেড আপনি নতুন করে শুনছেন, যেন নতুন ভাবে কিছু পাচ্ছেন। আর এই জন্য ঈশ্বর আপনাকে আকর্ষণ করছেন। তাই প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জীবনে এই লিভিং ব্রেড নতুন করে প্রকাশ করছে। আমরা ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। আমি ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যে আপনি আরো নতুন নতুন অর্থ পাচ্ছেন। আপনি লিভিং ব্রেড সম্বন্ধে জানতেন, অনেক কিছু জানতেন, কিন্তু এই যে বাক্যের নিগুড় তত্ত্ব আপনি নতুন যেন মনে হচ্ছে আপনি সেই খনন করছেন আর নতুন নতুন হিরে মানিক মুক্ত প্রত্যেক দিন পাচ্ছেন। এইটা আপনার জীবনে একটা এক্সট্রা পাওয়া। ঈশ্বর প্রভু যিশু সেই কথা বলতে চাইছেন বারবার করে যে তুমি মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্যতে বাঁচবে। এই বাক্য যখন আপনি গভীরভাবে পড়বেন, আপনি নতুন নতুন স্বাদ পাবেন, নতুন ভাবে শরীরের শক্তি পাবেন, নতুন ভাবে আপনি উদ্দীপনা পাবেন এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করবেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই
যারা এই মুহূর্তে আছে, দেখুন বাইবেল কত বছর থেকে মানুষ বিশ্লেষণ করছে, কত পাদ্রী পুরোহিত এই সাবজেক্ট নিয়ে কতবার প্রচার শুনেছেন, কিন্তু আজকে এই বিশেষ করে 14 তারিখ, এই 14ই ডিসেম্বর 2021 আপনার কাছে লিভিং ব্রেড একটা নতুন আত্মা মনে, একটা নতুন ভাবে আপনি জানলেন, তাই কি না? এইটাই হচ্ছে প্রভু যিশুর সেই কথা। সে বলছে মানুষ কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখনিষ্ঠিত বাক্যতে বাঁচবে। তাই আজকে এই যে তথ্য, এই যে গভীর তথ্য, যে গভীর খনন করে, কেননা আপনাদের বলতে গেলে আমাকেও কি করতে হয়, প্রত্যেকটা দিন স্টাডি করতে হয়, প্রত্যেকটা দিন পড়তে হয়, যে আরো কিভাবে নতুন নতুন ভাবে তাদেরকে কি করে শেখানো যায়। নালে একটা মানুষ আপনি 608 দিন কন্টিনিউ ভাবে আপনাদেরকে বোঝানো, এটা আমার কোনো সাধ্য নেই। কেন তিনি আমাকে শক্তি দিয়েছেন, তিনি আমাকে জ্ঞান দিয়েছেন, তিনি আমাকে বুদ্ধি দিয়েছেন বলে এই 608 দিন আপনার কাছে এই লিভিং ব্রেড নতুন ভাবে প্রকাশ করতে পারছি। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহান। তাই আজকে এই লিভিং ব্রেড পার্ট 2 বা লেসন 2 বা লেকচার 2 গতকাল আমরা আগামীকাল শুনবো। এইবার আপনাদের রিকোয়েস্ট করি, যারা প্রার্থনা করতে চান প্লিজ খুব তাড়াতাড়ি আসবেন, সময় অল্প, অনেক কম, অনেকটা সময় চলে গেছে। আপনি যারা প্রার্থনা করতে চান প্লিজ আমাদের নম্বরে ফোন করুন এবং আপনি এই সমস্ত বিষয় নিয়ে আপনি প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন। তো যারা আছেন, এটাও আপনার জীবনে একটা কি হচ্ছে পরীক্ষা, যাতে আপনি আরো তৈরি হতে পারেন। তাই যারা, আপনি মুখ বন্ধ করে রাখবেন না, যারা প্রার্থনা করতে চান আমাদের নম্বরে ফোন করতে পারেন 9903111325 9433536699। যারা আছেন প্লিজ আপনি কল করুন, আপনি প্রার্থনা করুন, যাতে আপনি ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারেন। কেউ যদি আছেন আপনি আসতে পারেন, আপনি লজ্জা পাবেন না, কেননা এইটা আপনার কাছে একটা কি হচ্ছে ক্লাস সেশন, আপনি করতে পারেন। কেউ যদি প্রার্থনা করতে চায় প্লিজ কাম এন্ড প্রে, প্রার্থনা করুন। যারা আছেন আপনি লজ্জা পাবেন না, তাড়াতাড়ি চলে আসুন, আমাদের নাম্বারে আপনি ফোন করুন। আপনি কোনো মানুষের কাছে, আপনি জীবন্ত যিশুর, প্রভু যিশুর কাছে প্রার্থনা করছেন, কেউ যদি করতে চান। যারা আছেন এনিওয়ান, আমি কারো নাম বলছি না, আপনার ঈশ্বর যদি পবিত্র আত্মার অন্তরে আপনার কথা বলে, আপনি আসতে পারেন এবং প্রার্থনা করতে পারেন। তাড়াতাড়ি চলে আসুন যারা আছেন। আমি বারবার করে আপনাদের রিকোয়েস্ট করছি, যারা প্রার্থনা করতে চান আমাদের নাম্বারে আসুন, আপনি প্রার্থনা করুন। আপনি যত প্রার্থনা করবেন, ঈশ্বরের বাক্য বলছে লোহ লোহকে সাইন করে, লোহ লোহকে চকমক করে। আপনার প্রত্যেকটা দিন এই মুখ যে খোলাচ্ছি আপনাকে, এটা আমার কোনো না, আপনি যখন মুখ খুলছেন আপনি প্রভু পিতা, প্রভু যিশুর ধন্যবাদ করছেন। যারা আছেন বারবার যাতে না বলতে হয়, আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। এনিওয়ান, কেউ যদি প্রার্থনা করতে চান প্লিজ আমাদের নম্বরে ফোন করুন আর প্রার্থনার মধ্যে নিয়ে যান। যারা প্রার্থনা করতে চান যে কোনো একজন, যে কোনো আপনারা আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। এইটা নিয়ে আপনি সরে যাবেন না, চলে যাবেন না, আপনি প্রভুর কাছে আসুন, এগিয়ে আসুন। কেননা এইটা প্রত্যেকটা দিন, এটা আমার বার্ডেন আপনাকেও দেওয়া হচ্ছে, যাতে আমরা প্রার্থনা করতে পারি, যাতে আপনি মুখ খুলতে পারেন, যাতে আপনি প্রভুর পিতার গৌরব করতে পারেন। कोई आदमी प्रार्थना, हाँ जय यीशु, जय यीशु। आप प्रार्थना कर रहे हैं? हाँ। हेलो, थैंक यू जीसस, धन्यवाद करते बेटा आज दिन के लिए प्रभु जी, जो हमने वाक्य सुना उसके लिए प्रार्थना करती हूँ। जय यीशु, हालेलुया। धन्यवाद हमारे प्रभु जी, मन को, हमारे मुंह को खोल पिता यीशु कि हम प्रार्थना कर सके पिता यीशु, हालेलुया। धन्यवाद करते पिता, जो भी वाक्य दिया हम सबको प्रभु जी, आपने प्रभु जी मार्ग में चलने के लिए प्रभु अगुवाई कीजिए पिता यीशु, हालेलुया। धन्यवाद करते पिता, हालेलुया। प्रभु जी, जो प्रभु जी हमने प्रभु जी जितना भी वाक्य सुना आज तक पिता, जितने दिन भी पिता, उससे हम लोग पिता प्रभु जी सीखने पाए, समझने पाए पिता यीशु, हालेलुया। धन्यवाद करती हूँ हर एक ऑनलाइन
जितने भी लोग ऑनलाइन सुन रहे हैं पिता उन सबके लिए मैं प्रार्थना करती हूँ Amen, पिता, सबके Jesus. बुद्धि समझ को Yes, खोल Lord. पिता और Yes. मन को खोल पिता यीशु हालेलुया। ये प्रभु जी वो आगे प्रभु जी आने वाले समय के लिए प्रभु जी तैयार हो सके, जैसे पास्टर जी पास्टर सुकांत ब्रदर ने बोला प्रभु जी वैसे ही पिता हालेलुया सबको तैयार करिए पिता, जैसे उनकी मन की इच्छा हो वो पूरी हो पिता यीशु। उन्होंने इतना प्रभु जी हम लोग को सिखाने में प्रभु जी हमारी मदद किया पिता, पवित्र आत्मा के द्वारा वचन के द्वारा हमारी अगुवाई किया, उसके लिए मैं धन्यवाद करती हूँ पिता यीशु हालेलुया। यस जी के धन्यवाद करते पिता प्रभु जी, उन्होंने प्रभु जी इतनी प्रभु जी मेहनत करते ऑनलाइन में पिता हालेलुया, इतना प्रभु जी लोगों को सब हम सबको बच्चे भाई बहनों को सबको वचन सिखाते हैं पिता हालेलुया। यस जीसस उनकी मेहनत को सफल कीजिए कि लोग समझने पाए, सब लोग जितने भी प्रभु जी ये वचन को सुन रहे सब लोग प्रभु जी हालेलुया अपने प्रभु जी जो वाक्य के द्वारा सीखे पिता हालेलुया, उनके मेहनत को प्रभु जी व्यर्थ न जाने दे पिता Yes, यीशु के नाम से। Jesus. यस जीसस Yes, हालेलुया। Lord. Thank you, हाँ Jesus. जीसस प्रभु जी, हाँ पिता आपके भविष्यवक्ता जितने भी हमारे ऊपर प्रभु जी वाक्य सिखाने के लिए इतने प्रभु परिश्रम करते हैं पिता हालेलुया, सबके परिश्रम को सफल कीजिए यीशु Amen, हालेलुया। Jesus. Hallelujah. यस जीसस धन्यवाद करते पिता आपके सुंदर वचन के लिए पिता हालेलुया कि आपने हमें दिया कि आने वाले समय में हमें वचन का प्रभु जी वचन नहीं मिलेगा पिता हालेलुया, जितना अभी मिल रहा है आगे समय में हमें वचन नहीं मिलेगा प्रभु, इस वचन को हम थाम के रहे पिता हालेलुया। Yes, Lord. यस Yes. जीसस हालेलुया। धन्यवाद करते पिता हम प्रभु जी वचन प्रार्थना बाइबल सब में प्रभु जी आगे बढ़ते रहे पिता आपके पास यीशु हालेलुया, पीछे ना हटे पिता हालेलुया। कोई भी मुसीबत आए, कोई भी परेशानी आए पिता, वो मुसीबत और परेशानी हमको प्रभु वाक्य से दूर न होने पाए हम लोग पिता हालेलुया। कोई भी प्रभु जी परेशानी में, कोई चिंता भावना में भी पिता हालेलुया हम वचन को न छोड़े पिता यीशु। हर एक चिंता प्रभु यीशु आपके ऊपर छोड़ दी, पहला पत्र 5 के साथ अपनी सारी चिंता यहोवा पर डाल दे, उसको तुम्हारा ध्यान है। यस जीसस हालेलुया। ये वचन को प्रभु जी हम क्लेम करते सब मत सिखाए की जो भी चिंता भावना है पिता, अगर वो वचन को लेके पिता उनको या जीवन में पिता कोई भी चिंता परेशानी है पिता वो आप पे छोड़ दे पिता, कि आप उनको प्रभु जी सफलता देंगे पिता हालेलुया जीसस हालेलुया। हाँ पिता वो चिंता के द्वारा पिता प्रभु यीशु हालेलुया आपको पीछे न छोड़ दे पिता यीशु हालेलुया, क्योंकि हर एक के जीवन में पिता प्रभु जी मैं जानती हूँ पिता कुछ न कुछ प्रभु जी चिंता होती है पिता हालेलुया, कुछ न कुछ प्रॉब्लम होती है पिता प्रभु जी पर, उस प्रॉब्लम को प्रभु जी प्रार्थना के द्वारा पिता हालेलुया हालेलुया पिता वो आपके चरणों में रखे पिता यीशु, जिससे आप प्रभु उनको उत्तर दे सके उस प्रार्थना का प्रभु जी हालेलुया। धन्यवाद करती हूँ, हर एक बात छोटी हो या बड़ी प्रभु जी बात हो प्रभु सब प्रभु यीशु मसीह के हाथ में सौंपते पिता हालेलुया जीसस। यह जीसस हम लोग से कुछ नहीं हो सकता प्रभु जी, आपने बोला है जो प्रभु जी मुझ पर विश्वास करेगा वो उद्धार पाएगा पिता हालेलुया। यस जीसस धन्यवाद पिता हालेलुया, जो प्रभु यीशु मसीह पर विश्वास करेगा वो उद्धार पाएगा पिता यीशु के नाम से। यस जीसस धन्यवाद पिता अपनी प्रभु हर एक चिंता हर एक परेशानी को प्रभु जी हर एक मसीह भाई बहन प्रभु जी सब प्रभु जी आपके चरणों में रखे पिता यीशु के नाम से। यस जीसस हालेलुया मैं दुआ विनती प्रार्थना करती पिता, हाँ पिता यीशु के नाम से पिता, और प्रभु जी वो दूसरों के लिए भी प्रभु मदद दूसरों को भी मदद करे पिता हालेलुया, आपके वचन को सिखाने में प्रभु जी हालेलुया। यस जीसस हालेलुया हालेलुया। प्रभु हमें गहरी गहरी बातों को समझने में मदद कीजिए पिता हालेलुया, हमारी समझ को हमारी बुद्धि को खोल पिता यीशु, कि हम आपकी गहरी बातों को समझ सके पिता यीशु के नाम से। यस जीसस प्रभु जी पूरा प्रभु जी 2 साल प्रभु कोरोना में प्रभु जी इतना हमको संभाला, उसके लिए मैं धन्यवाद करती पिता हालेलुया। यस जीसस हालेलुया। कोरोना के टाइम में प्रभु जी हमारे हर एक कटिकम को प्रभु यीशु मसीह अपने भंडार से पूरा किया, मैं उसके लिए बहुत कोटि आपका धन्यवाद करती पिता। यस जीसस हालेलुया। कोरोना के टाइम में प्रभु जी और प्रभु जितना भी प्रभु इस जीवन को हम लोग अभी इस जीवन को जिए हैं प्रभु, उसने हमारी सब कमी कटी को पूरा आज तक हमारी हर एक कमी को आपने पूरा किया प्रभु हालेलुया। मैं उसके लिए धन्यवाद करती मैं जानती प्रभु जी आप हमारे सब प्रभु देने वाले अनुग्रह करने वाले प्रभु यीशु मसीह है प्रभु, आप हमारे पर अनुग्रह प्रभु करिएगा प्रभु जी हालेलुया। हाँ पिता हालेलुया, आपके अनुग्रह के द्वारा हम सब प्रभु जी ये जीवन आगे बढ़ते रहे पिता हालेलुया पिता यीशु, आपके अनुग्रह के द्वारा हम जीवित हैं पिता यीशु हालेलुया। अपने प्रभु जी अपने चाल चलन अपने बातों के द्वारा नहीं पिता यीशु के अनुग्रह के द्वारा इस जीवन में प्रभु जी हम चल पाए पिता हालेलुया। यस जीसस हालेलुया पिता अपने अनुग्रह में हमें चल बनाए रखिएगा पिता हालेलुया, अपने आप से कभी हमें दूर होने न दीजिएगा पिता यीशु के नाम से। यस जीसस हालेलुया। थैंक यू जीसस, आपके अनुग्रह के द्वारा हमारे हर एक प्रभु की जीवन में जितनी भी प्रभु जी आती है प्रॉब्लम वो आप प्रभु सॉल्व कीजिए पिता हालेलुया, हमारे बच्चों में हमारे घर में हमारे आस पड़ोस में पिता यीशु आपका नाम ऊंचा होने पाए पिता यीशु
नाम से। Amen. यस जीसस, हालेलुया 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 पिता। जो दिन रात प्रार्थना में लॉगिंग रहते हैं, जो दिन रात दूसरों के लिए प्रार्थना करते हैं, उनके लिए मैं प्रार्थना करती हूँ। जो दिन रात दूसरों के लिए दुख परेशानी के लिए दुआएं देते हैं प्रभु यीशु मसीह के पास पिता। हाँ पिता, उसके लिए मैं भी प्रार्थना करती हूँ। सब प्रार्थना योद्धाओं के लिए पिता, जो प्रार्थना योद्धा है पिता, हालेलुया हालेलुया पिता, हालेलुया। और भी प्रार्थना योद्धा प्रभु जी आपके पवित्र आत्मा बढ़ते जाए पिता यीशु के नाम से। यस जीसस, हालेलुया, थैंक यू जीसस, हालेलुया। प्रभु जी हर एक बात को मैं प्रभु जी आपके चरणों में सौंपती हूँ पिता। आपके प्रभु जी स्तुति, आपकी आराधना हमारे जीवन से होने पाए पिता यीशु के नाम से। यस हालेलुया। हाँ पिता, जितने भी प्रभु जी पास्टर जी को से प्रार्थना करने के लिए मुंह खोल के सब लोग आगे बढ़े और प्रार्थना करने का पिता, ये छोटी सी विनती पिता यीशु के नाम से मांगती हूँ। सुन और अपने स्वर्ग राज्य में ग्रहण कर। Amen. आमीन। Amen. Amen. आमीन। Thank you sister. Thank you. God bless you. আমি আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন। আপনি আপনাকে ফোন করা হচ্ছে 9949। আপনি ফোনটা ধরে নিন, আপনাকে ডায়াল করা হচ্ছে 9949। আপনি প্রার্থনা করুন 9949। আপনাকে ফোন করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। প্রার্থনা যদি আপনি রিকোয়েস্ট করেন, হ্যাঁ আপনি প্রার্থনা করুন। हेलो, हाँ, प्रेज द लॉर्ड। प्रेज द लॉर्ड। প্রার্থনা করি आप। আসুন, ধন্যবাদ দিন। আসুন আমরা আমাদের হৃদয়কে আত্মিক মনকে আমরা আমাদের প্রভু যিশুর চরণে দিয়ে আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, স্বর্গের জীবন্ত পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই মঙ্গলময় পিতা। সকাল থেকে দেরি পর্যন্ত তুমি আমাদের যে সুন্দর এবং স্বাভাবিক রেখেছো, এই জন্য পিতা পরমেশ্বর তোমাকে ধন্যবাদ দিই। মঙ্গলময় পিতা, আজকে সারাদিনে জানায় অজানায় যদি তুমি পাপ অন্যায় করে থাকি মঙ্গলময় পিতা, তোমার চরণে রাখি তুমি আমাদেরকে নিজ সন্তান দুটো ক্ষমা করো Yes. পিতা। আজকে যে এই মুহূর্তে তোমার যে সন্তান সন্ততি এই ফেসবুকের মাধ্যমে তোমার নতুন নতুন পবিত্র বচন যে সুন্দরভাবে পাস্টারজিকে তুমি আগ্রহী করছো, আর তিনি সেই বীজগুলো বপন করছে প্রত্যেকটা তার বিশ্বাসী সন্তানদের প্রতি। Thank you, Jesus. পিতা, আমি প্রার্থনা করি তুমি পাস্টারজিকে তোমার জ্ঞান বুদ্ধি শক্তি দ্বারা ভরে দাও পিতা। Thank you, Jesus. আর তোমার দ্বারায় আমরাও তোমাকে আরো বেশি করে জানতে পারি, চিনতে পারি, আর তোমার যে পবিত্র বছরের যে নিখুঁত তত্ত্ব আমরা যেন জানতে পারি Yes, পাস্টারজি দ্বারা। Jesus. মঙ্গল পিতা, যতদিন এই ফেসবুকের মধ্যে আছে প্রত্যেকটা হৃদয়ে তুমি কথা বলো পিতা। আমরা বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে উপস্থিত আছো। আজকের দিনে হয়তো অনেক সন্তান সন্ততি তারা হয়তো তোমাকে ধন্যবাদ দিতে পারেনি পিতা, তাই তাদেরকে তুমি ক্ষমা করো পিতা। Thank you, Jesus. যারা এই মুহূর্তে তোমাকে স্মরণ করছে প্রত্যেককে তোমার চরণে রাখি পিতা পরমেশ্বর। Jesus, thank you. তুমি তোমার জ্ঞান বুদ্ধি দ্বারা Thank you, Jesus. প্রত্যেককে এগিয়ে নিয়ে যাও। বিশেষত আমাদের যে পাস্টারজি আছে এবং পাস্টারজি ফ্যামিলির জন্য প্রার্থনা করে পিতা, ওদের জীবনে যা করছিল যা কিছু ঈশ্বরের নামকে আপনি Jesus. जैसा पूरा दिনের ভার নিয়েছিস, যে রাত্রির ভারও তোমার চরণে দিচ্ছি পিতা। তুমি আমাদেরকে সুস্থ এবং সাহায্য করো। ছোট প্রার্থনা জয় যিশু তোমার নামে চাই। Amen. 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 Thank you, brother. Thank you. Thank you. আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাধ ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তোষ সন্ততি গৌরদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভুর ধন্যবাদ। আগামীকাল আমরা লিভিং ব্রেডের পার্ট 2 নিয়ে অর্থাৎ লেকচার 2 নিয়ে আসবো। ডোন্ট মিস। আরো নতুন তথ্য জানবো এবং প্রভুর গৌরব করব। সবাই ভালো থাকুন। এই বড়দিনের মাস সবাই সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন এবং
প্রার্থনা করুন, বাক্য পড়ুন, যাতে প্রভু আপনাকে আরো শক্তিশালী করে, বাক্যের নিগুড় তত্ত্ব বোঝায়। সকলকে জয় যিশু, শুভরাত্রি। যারা বাইরে আছেন গুড মর্নিং জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ।